আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রাব্বি জিদনি ইলম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি পৃথিবীর সব কিছু তোমার জন্য সৃষ্টি করিয়াছেন। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, উহাতে সপ্তম আকাশ বিস্তৃত করিলেন, সৃষ্টি করিলেন। তিনি সর্ববিষয় জ্ঞানী এবং সব কিছু তিনি জানেন। অতঃপর সূরা আল সাজেদায় ৫-৬ নম্বরের আয়াতে আছে, সেখানে আছে যে আল্লাহ পাক এই মহাবিশ্ব ৬ দিনে সৃষ্টি করিয়াছেন। অতঃপর তিনি আরশে অধিষ্ঠিত হলেন। হ্যাঁ, আরশের বসা। অনেকে জানে যে আরশে আল্লাহ পাক আছে আসমান, ৭ আসমানের উপরে। ওকে, সেই আরশ সম্বন্ধে যাচ্ছি না। এখানে আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করছেন মানুষের জন্য। হ্যাঁ, এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ পাক বলছে তোমাদের জন্য, মানে আমাদের জন্য, আমরা যারা জীবিত আছি বর্তমানে তাদের জন্য এগুলি সব কিছু আমাদের জন্য সৃষ্টি করছেন আল্লাহ পাক। অতঃপর আল্লাহ পাক আকাশের দিকে মনোনিবেশ করেন। আকাশে কি হচ্ছে, কি তৈরি করছে, এটা আল্লাহ বেটার জানে। বৈজ্ঞানিক যুগে আমরা অনেক কিছু জানি যে আকাশে অনেক প্ল্যানেট আছে যেগুলি একটার সাথে ঘর্ষণ করে একটা বিশাল কিছু সৃষ্টি হয়েছে, কন্টিনিউ সৃষ্টি হতেছে সেখানে। এবং পৃথিবীতে আমরা নতুন নতুন অনেক কিছু দেখতেছি আল্লাহ পাক মানুষের উপকারতে সৃষ্টি করতেছে। এই আমরা এখন বর্তমানে মডার্ন যুগ আছে, এই যে টেলিফোন আমরা কথা বলতেছি, এই যুগটা আজ থেকে ১০, ১৫, ২০ বছর আগে ছিল না, এখন অনেকটাই হয়ে গেছে। এগুলি আল্লাহর নেয়ামত। এই জন্য আল্লাহ পাক বলছে পৃথিবীর যা কিছু আছে এগুলি মানুষের জন্য সৃষ্টি করছেন এবং আল্লাহর প্রশংসা করতে বলছে এগুলি। এই জন্য আল্লাহ পাক বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। পৃথিবীতে যা কিছু আছে এবং আসমান যা কিছু এই দিনে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে বলছেন এবং আল্লাহর প্রশংসা করতে বলছেন। আপনার চোখের দৃষ্টি যা দেখেন আপনি, সবাই আল্লাহর নিদর্শন। আর আল্লাহর নিদর্শন যে আয়াত আছে পবিত্র কোরআন ৬,৬৬৬ বলে, কে বলে ৬,৪২৭, ২৮, এইভাবে গণনার দিকটাই আছে। যা আছে তো পবিত্র কোরআনে আছে। আয়াত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নিদর্শন এই মহাবিশ্বে আছে, সবাই আল্লাহর আয়াতের অন্তর্ভুক্ত। এগুলি নিয়ে গবেষণা করতে হয়েছে, এগুলি নিয়ে চিন্তা করতে হয়েছে, অথবা আল্লাহর প্রশংসা করতে হয়েছে সকাল সন্ধ্যা এবং রাতের এক বা একাধিক একের তৃতীয় অংশ তুমি আল্লাহর প্রশংসা করো এবং কোরআন বেশি বেশি পড়ো। কোরআন পড়লেই তখন আপনি বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ পাক এই যে সূরা বাকারার যে ৩০ নম্বর আয়াতটা আমি এখানে পড়লাম, যে আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে মানুষের জন্য আল্লাহ পাক আমার উপকারতে আপনার উপকারতে সৃষ্টি করছেন। এগুলি নিয়ে সবসময় গবেষণা করতে পারছে। আল্লাহর মহত্ব, গৌরব, উজ্জ্বলতা সবসময় তুমি আল্লাহর যে নেয়ামত আছে, ওই যে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটা তো প্রায় ৩১ বার সূরা রহমানে বলা হয়েছে। বারবার স্মরণ করছে তুমি যে আল্লাহ, হে তোমরা উভয়ে আল্লাহর যে নেয়ামত আছে তোমরা কোন জিনিসকে অস্বীকার করতো। আপনি চিন্তা করলে আল্লাহর সব কিছু আল্লাহর নেয়ামত, আল্লাহর একটা কোনো জিনিসকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ।